ডিসেম্বরের 2 তারিখে বাংলাদেশের সীমান্তে গিয়ে আমরা আক্রমণ করব, সমাবেশ করব, প্রতিবাদ করব। বাংলাদেশের সীমান্তের কাঁটাতারের কাছে এসে শুভেন্দু অধিকারী 2 তারিখে সমাবেশ করার ঘোষণা দিয়েছে, প্রতিবাদ করার ঘোষণা দিয়েছে। আমরা শুভেন্দু অধিকারীকে বলি, তুমি কাঁটাতারের ভেড়ার কাছে এসে প্রতিবাদ করবে, সমাবেশ করবে, তোমার কাছে জবাব চাই। ওই কাঁটাতারের ভেতরে আমাদের বোন ফেলানিকে তোমরা গুলি করে হত্যা করে 23 ঘন্টা ধরে ঝুলিয়ে রেখেছিলে, এর জবাব তোমরা কবে দেবে? এ কথা কন না কা? তোমরা যদি কাঁটাতারের কাছে সমাবেশ করো 10,000 মানুষ নিয়ে, এই বাংলাদেশের 18 কোটি মানুষ তোমাদের চতুর্দিকে কাঁটাতার ঘেরাও করে ফেলবে। আর কারো দাবিদারিকে ভয় করা হবে না, জালেমের জুলুমের কাছে মাথা নত করা হবে না। বাংলাদেশ 24-এ নতুন করে স্বাধীন হয়েছে, আর ভারতের তাবেদারি চলবে না। আজকে বউ কুচু করে হকের পক্ষে আমাদের কথা বলতে হবে। ও বলছে তো ভিসা বন্ধ করে দেব, বাংলাদেশের মানুষকে ভারতে ঢুকতে দেব না। তোমাদের যদি চিকিৎসার দরকার হয় পাকিস্তানে যাও, লাহোরে যাও, করাচিতে যাও, ভারতে শোনা। আমরা শুভেন্দু অধিকারীকে বলি, আমরা বাংলাদেশের মানুষ যদি তোমাদের ভারতে না যাই, তোমাদের ভারতের ব্যবসা বাণিজ্য বন্ধ হবে, তোমাদের ইনকাম বন্ধ হবে, আমাদের সমস্যা হবে না, সাময়িক কিছু কষ্ট হবে, কিন্তু আমরা মাথা ঘুরে কোমর সোজা করে আল্লাহর রহমতে দাঁড়িয়ে যাব। তোমরা তো বাংলাদেশকে দেশের স্বাধীনতার জন্য সাহায্যই করেছিলে, বাংলাদেশকে বাজার বানানোর জন্য। তোমরা তোমাদের পণ্য বিক্রি করে আমার দেশের মধ্যে ব্যবসা করো আর বড় বড় বাতিয়া ঝাড়ো। যেই দেশের মধ্যে এখন 70% মানুষ ভালো টয়লেট নাই, বাথরুম নাই, বাসার মধ্যে যে পোশাক পায়খানা করে, তাদের কাছে বাংলাদেশের ভদ্রতা শিখাতে হবে না। বাংলাদেশে আমরা হিন্দুদেরকে ভালোবাসি কি বাসি না? আমরা তাদের সম্মান করি, শ্রদ্ধা করি। তার কারণে আল্লাহর কোরআন বলেছে, ডিমের মধ্যে কুসুম যেই রকম নিরাপদ, ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ। আল্লাহর কোরআন বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম সে পালন করবে, কোনো জবরদস্তি নেই। এই যে চলে গেল দুর্গা পূজা, বাংলাদেশের মুসলমানেরা, জামাতের নেতারা, বিএনপির নেতারা, শিবিরের নেতারা মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে তাদের দুর্গকে নিরাপত্তা দিয়েছে। আর একটু জোরে বলেন না, আমরা কি তাদের মন্দিরে হামলা করেছি? আবার অনেকে ফতুয়া দিচ্ছে যে কেরে জামাত ইসলাম নাকি ইসলামী দল, তে মন্দিরে যে দুর্গা নিরাপত্তা দিচ্ছে কেন? ক্ষমতার যাওয়াই এতই লোভ রে, কথা কন না গা? আমরা ওই সমস্ত আহম্মকদেরকে বলতে চাই, জামাত বিএনপিরা হিন্দুদের দুর্গা নিরাপত্তা দেয়নি, এই বছর স্বৈরাচারদের ষড়যন্ত্র নিরাপত্তা দিয়েছে। ওরা চেয়েছিল নিজেরা নিজেরা মন্দিরে হামলা করে একটা ঘোলাটে পরিবেশ তৈরি করে জামাত বিএনপির উপরে দোষ চাপায়া ওই স্বৈরাচারদেরকে আবার দেশের মধ্যে ঢুকাবে। আমরা ভারতকে বলি, তোমরা যতই ষড়যন্ত্র করো, জামাত আলাদা হতে পারে, বিএনপি আলাদা হতে পারে, চরমোনাই আলাদা হতে পারে, দলের আলাদা কাজ থাকতে পারে, কিন্তু স্বৈরাচারদেরকে প্রতিহত করার জন্য আমরা সবাই এক দল। ও আবার বলতেছে আমি বাংলাদেশের সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি, ম্যাডাম এটা তো আপনার বাবার দেশ, আপনি ঢোকেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ কথা কন না কা? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে ঠিক বলতে হবে। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, আমি আসি ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহ তাকবীর। হাত নামান, গভীর মনোযোগ। আল্লাহর কোরআন বলেছেন, কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই ভাই, ওই কি খবর?
না না না, আবু জেহেলের কথা শুনে উঠে যাওয়া তো লক্ষণ ভালো না। আবু জেহেলের কথা শুনে যদি উঠে চলে যায় আর জাগার মাল যদি জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলছে জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ আয়না ঘরকে আমরা তৈরি করেছি না ওরাই করেছে? তাহলে যে আয়না ঘর ওরা তৈরি করেছে ওদেরকে যদি ওখানে রাখা হয় তাহলে আয়না ঘরের স্বাদ এবং মজা তারা বুঝতে পারবে। আসেন আজকের আলোচনার মূল সাবজেক্টের দিকে ঢুকে পড়ি। এই বাংলাদেশ, ভারত বাংলাদেশ পাকিস্তান 1947 সালে সেই আপনার ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল শান্তি পাওয়ার জন্য, কিন্তু আমরা শান্তি পাইনি। 71 দেশ আবার স্বাধীন করলাম শান্তির জন্য, শান্তি পেলাম না। 24 আবার দেশ স্বাধীন করেছি শান্তির জন্য, আমরা কি শান্তি পেয়েছি? তাহলে শান্তি কেমনে পাবো? বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই? জীবনে বাঘের কিচ্ছা হরিণের কিচ্ছা বহু শুনেছেন, আজকে বর্তমান প্রেক্ষাপটে আলোচনা শুনতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সে জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। হিলফুল ফুজুল নামক দল নবীজি গঠন করার পরে এই জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য চেষ্টা করেছে। 17 বছর থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত আমার নবীজি 23 বছর চেষ্টা করলো এই জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারলো। এ গোবিন্দগঞ্জের মুসলমান গভীর মনোযোগ। নবীজি 23 বছর চেষ্টা করলো, শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ তাআলা নবীজির উপরে যখন কোরআন নাজিল করলো, ওই নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল। জমিনের মধ্যে নবীজি কোরআন কায়েম করলো, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজি 23 বছর চেষ্টা করলো, জমিনের শান্তি কায়েম হয়ে গেল। 40 থেকে শুরু করে 63 পর্যন্ত নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। 40 বছরের আগের 23 বছর আর 40 বছরের পরের 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করেছে, শান্তি কায়েম করতে পারেনি। এর কারণ হলো নবীজি নবুয়ত পাওয়ার আগে 23 বছরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। আমার কথা কি বোঝা যায়? আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেলতলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং নবী 23 বছর চেষ্টা করলো, জমিনে শান্তি কায়েম করতে পারলো না, কারণ নবীজির দলের মধ্যে কি ছিল না? আরো জোরে বলেন। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। বর্তমানেও বাংলাদেশে যারা শান্তি কায়েম করতে চায়, শত শত দল বাংলাদেশে আছে, আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, আগামীতে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছে, শান্তির প্রতিশ্রুতি দিচ্ছে। একেবারে সোজা কথা, ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না যেই দল আল্লাহর কোরআন দিয়ে চলে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া তাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান যদি ক্ষমতায় যায় 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। এই 4 কর্মসূচি যেই দল করতে প্রতিশ্রুতি দেবে, ওই দলের পক্ষে মুসলমান হিসেবে আমাদেরকে থাকতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?